নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে নিয়ে আজও টানাপোড়েন, গতকালের পর আজও টানাপোড়েন। আর এই মুহূর্তে শাহজাহানকে নিয়ে এসএসকেএমে সিআইডি শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে পৌঁছায় সিআইডি টিম এবং সঙ্গে রয়েছেন শেখ শাহজাহান। যে ছবি আপনাদেরকে দেখাবো, প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো যে এসএসকেএমে শেখ শাহজাহানকে নিয়ে গেছে সিআইডি, সেক্ষেত্রে রুটিন চেকআপ অর্থাৎ মেডিকেল চেকআপের প্রসেস ঠিক কতক্ষণের হয় এবং এই বিষয়টাও জানতে চাইবো যে তারপরে মেডিকেল চেকআপের পর ঠিক কি ভবানী ভবনে নিয়ে যাওয়া হবে নাকি এখান থেকে হস্তান্তর প্রক্রিয়া হবে? এখনো পর্যন্ত ভবানী ভবনে সিবিআই কর্তারা রয়েছেন, তারা অপেক্ষা করছেন এবং যেটা সূত্রের খবর শেখ শাহজাহানকে সিবিআই হাতে হস্তান্তরের আগে সিআইডি কর্তারা বা সিআইডি অফিসাররা তাকে এসএসকেএম নিয়ে গিয়েছেন তার মেডিকেল পরীক্ষা করানোর জন্য। অর্থাৎ সিআইডির হাত থেকে যেহেতু তাকে তুলে দেওয়া হবে আদালতের নির্দেশ মানে সিবিআই হাতে, সেই কারণে রুটিন পদ্ধতিতে কিন্তু তার মেডিকেল পরীক্ষা করানো হচ্ছে। কারণ যেহেতু এতদিন সিআইডি কাস্টডিতে তিনি ছিলেন, সিআইডি হেফাজতে থাকাকালীন তার স্বাস্থ্যের কোনো সমস্যা হয়েছিল কিনা বা এই যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ একটা এজেন্সি থেকে আরেকটা এজেন্সির হাতে তুলে দেওয়ার আগে যে রুটিন স্বাস্থ্য পরীক্ষা করানো হয় সেই রুটিন স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্যই ভবানী ভবন থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম। সেখানে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যে করানো হয়েছে, এমনটা কিন্তু আমি জানতে পারছি। বেশ, আর অন্যদিকে আমরা নজর রাখবো ফের হাইকোর্টে ইডি, কারণ আমরা জানি যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল ঠিক বিকেল 4:05, কিন্তু সেই ডেডলাইন পারের পর কিন্তু ফের হাইকোর্টে ইডি। ফের হাইকোর্টে ইডি, আপনাদেরকে জানিয়ে রাখি শাহজাহানের মামলায় ফের হাইকোর্টে ইডি, কারণ হস্তান্তরের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই ডেডলাইন পার হয়ে গেছে। তাই জন্যই ফের হাইকোর্টে ইডি, বিকেল 4:15-র মধ্যে শাহজাহানকে হস্তান্তরের নির্দেশ। সিআইডি কে সিবিআই এর হাতে দিতেই হবে শাহজাহানকে নির্দেশ ছিল, কিন্তু সেই সময়সীমা পার হয়ে যায়, যার ফলে ফের হাইকোর্টে ইডি। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্পিতার থেকে একটু জানবো। অর্পিতা, আদালতের তো সময়সীমা পার হয়ে গেছে, সেক্ষেত্রে ফের হাইকোর্টে ইডির পদক্ষেপ কি হবে এবার? দেখো, তোমাকে জানাই যে সিবিআই বা সিআইডি এগুলো যেহেতু সংস্থা, অর্থাৎ একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং একটা হচ্ছে রাজ্য সরকারের এই সংস্থা, ফলে এই দুই সংস্থার মধ্যে তদন্তকারী যে সংস্থা তাদের মধ্যে যখন হ্যান্ডওভার হয় তখন বেশ কিছু অফিসিয়াল প্রসিডিওর মানতে হয়। যেরকম শেখ শাহজাহানকে যদি হ্যান্ডওভার করতে হয় সিআইডি থেকে সিবিআইতে, তখন যদি শেখ শাহজাহান পরবর্তীকালে কোনো রকম কোনো মেডিকেলি আনফিট বা তারা যদি দেখে কোনো ইনজিউরি, সেক্ষেত্রে সিআইডির ঘাড়ে যাতে দোষ না পড়ে সেই জন্যই কিন্তু এখান থেকে সিআইডির আধিকারিকরা এসএসকেএমে নিয়ে গেছে তাকে সেখানে মেডিকেল চেক আপ করানোর জন্য। এবং এই ফর্মাল এই মেডিকেল চেক আপের পর এই যে হ্যান্ডওভারের যে প্রসিডিওর সেটা কিন্তু এখনো লেন্দি, সেটা কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে করাটা কার্যত অসম্ভব বলেই মনে করছে এই গোয়েন্দারা। তারা যেটা বলছেন যে সিআইডির আধিকারিকরা এবং সিবিআইয়ের কর্তারা এখনো অবধি তুমি দেখতে পাচ্ছ যে ভবানী ভবনে আমরা রয়েছি এবং এই যে 5টা যে গাড়ি, এই 5টা গাড়ি করেই কিন্তু শেখ শাহজাহানকে আলটিমেটলি তাকে নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে। কিন্তু তার আগে শেখ শাহজাহানকে সিআইডির যারা কর্তা বা সিআইডির যারা আধিকারিক তারা একটি রুটিন চেক আপ মেডিকেল চেক আপ করাবেন এবং তারপরে এই অফিসিয়াল যে প্রসিডিওর অর্থাৎ সিবিআইকে যদি হ্যান্ডওভার যদি করতে হয় তাহলে অফিসিয়াল যে প্রসিডিওর সেটা কিন্তু এখনো অবধি এটা কিন্তু একটা দীর্ঘায়িত একটা বিষয়। ফলে এখনো অবধি অপেক্ষা করছেন তারা এই সিবিআইয়ের আধিকারিকরা ভবানী ভবনে। তারা যে সিবিআই সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে শেখ শাহজাহানকে তারা যদি কাস্টাডিতে নেয় অর্থাৎ সিবিআইকে যদি দেয় তাহলেও কিন্তু আবারও মেডিকেল করানো হবে, কারণ এই যে দু তরফে মেডিকেল করালে তবেই কিন্তু শেখ শাহজাহান তার যে মেডিকেল যে সার্টিফিকেট তিনি কতটা সুস্থ রয়েছিলেন সিআইডি কাস্টাডিতে বা সিবিআই কাস্টাডিতে সেটা কিন্তু নিজেদের তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এই রাজ্যের যে গোয়েন্দা সংস্থা তারা একেবারে পরিষ্কার থাকতে চাইছেন। সেই কারণেই দু তরফেই মেডিকেল করানো হবে। এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পাচ্ছি, যেরকমটা তুমি বলছিলে যে 4:15-র মধ্যে আজকে হ্যান্ডওভারের কথা, সেক্ষেত্রে 3:43 আমরা দেখলাম যে সিআইডির অর্থাৎ ভবানী ভবনে এসে উপস্থিত হয়েছেন সিবিআই আধিকারিকরা এবং সিবিআই আধিকারিকরা আসার পরে এখানে এখনো অবধি তারা রয়েছেন। তারা যেটা বলছেন যে সিআইডি কর্তারা তারা এখনো অবধি আলোচনা করছেন, কারণ এই আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে যেহেতু মামলা করা হয়েছে, যেহেতু তারা দ্বারস্থ হয়েছে হাইকোর্টের এই মামলাকে চ্যালেঞ্জ করে গতকালই, যে কারণে গতকাল সিবিআই আসার পর খালি হাতে তাদেরকে ফিরতে হয়। কিন্তু আজ কি করবেন সেই চূড়ান্ত সিদ্ধান্ত তখন ঠিক হবে, যদিও এখনো অবধি কিন্তু সিদ্ধান্ত যেটা করা হয়েছে যে এই যে মেডিকেল যে প্রসিডিওর বা তার পরবর্তী যে প্রসিডিওর সেদিকে এগোতে
হচ্ছে মানেই এটা বোঝা যায় যে শাহজাহানকে সিআইডির তরফ থেকে সিবিআইতে কিন্তু দেয়া হবে বলেই মনে করা হচ্ছে, কিন্তু লাস্ট আলটিমেটাম কি হবে সেটা কিন্তু এখনো অবধি সিআইডির কর্তারা এবং সিবিআই যারা কর্তারা তাদের সঙ্গে কিন্তু আলোচনা করছেন। শেষ পর্যন্ত কি হয় শাহজাহানের সেটাই কিন্তু দেখার। বেশ, আর শাহজাহানকে পেতে ভবানী ভবনে সিবিআই, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভবানী ভবনে সিবিআই এর টিম গতকাল হাইকোর্টের নির্দেশের পরেও খালি হাতে ফিরতে হয়েছিল সিবিআই কে, আর এরপর ফের আজ শেখ শাহজাহানকে তুলে দেওয়ার নির্দেশ, সিআইডি কে সিবিআই কে হস্তান্তরের নির্দেশ। শাহজাহানের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ভবানী ভবনে, সেখানে সিবিআই এর টিম ইতিমধ্যে পৌঁছেছেন। কি ছবি দেখা যাচ্ছে, প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আমরা দেখেছি একদিকে যেমন এসএসকেএম এর রুটিন চেকআপ চলছে শেখ শাহজাহানের, অন্যদিকে আমরা দেখেছি ডেডলাইন পার হয়ে যাওয়ার জন্য ফের হাইকোর্টে ইডি, এবং যে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এসএসকেএম থেকে বেরিয়ে এসেছেন, অর্থাৎ রুটিন চেকআপ হয়ে গেছে। তাহলে ভবানী ভবনের সামনে ঠিক কি তৎপরতা এবার নজরে আসছে? দেখো, ইতিমধ্যেই সিবিআই কর্তারা তারা ভবানী ভবনে এসে উপস্থিত হয়েছেন। 4:45 নাগাদ, 3:45 তারা ভবানী ভবনে এসেছেন। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং ডিএসপি পদমর্যাদা অফিসার ছাড়াও আরো অন্যান্য বেশ কয়েকজন সিবিআই আধিকারিকরা তারা রয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল আজকে 4:15-এর মধ্যে শেখ শাহজাহানকে সিআইডি কাস্টাডি থেকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে, এবং সেই মোতাবেক আমরা দেখলাম যে 3:45 সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু তারা এসে পৌঁছেছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি ভবানী ভবনে, যেখানে রাজ্য পুলিশের যেমন সিকিউরিটি বা নিরাপত্তা রক্ষী যেমন রয়েছে, একই সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে, অর্থাৎ যারা শেখ শাহজাহানকে সঙ্গে নিয়ে নিজাম প্যালেস সিবিআই দপ্তরে যাবেন, সেই কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছে, এবং সিবিআই আধিকারিকরা কিন্তু ওপরে রয়েছেন। এবং বিভিন্ন অর্থাৎ হস্তান্তরের আগে শুধুমাত্র যে শেখ শাহজাহানকে হস্তান্তর করবে এমনটা নয়, কেস সংক্রান্ত সমস্ত নথিপত্র, অর্থাৎ সিআইডি যেহেতু ইনভেস্টিগেশন করছে, সেক্ষেত্রে সিআইডির হাতে থাকা এই শাহজাহান শেখ সংক্রান্ত মামলা সমস্ত নথিপত্র সিবিআইকে তুলে দিতে হবে। এবং গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে কিন্তু সিবিআইয়ের তরফে ইডির ওপর হামলার ঘটনা 3টি এফআইআর করা হয়েছে, যেখানে নাজার থানাতে দুটি অভিযোগ দায়ের হয়েছিল। একটি ইডির তরফে করা হয়েছিল, ইডির যিনি ডেপুটি ডিরেক্টর তিনি করেছিলেন ইডি আধিকারিকদেরকে মারধরের ঘটনায়। অন্যদিকে শতপ্রণীত মামলা করা হয়েছিল রাজ্য পুলিশের তরফে। এছাড়া বনগা থানাতে একটি এফআইআর হয়েছিল, কারণ শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে সেখানে ইডির গাড়ির উপরে হামলা চলেছিল। যে 3টি আলাদা মামলা হয়েছিল ইডির হামলার উপরে, সেই 3টি মামলাতে ইতিমধ্যে কিন্তু এফআইআরও করা হয়েছে সিবিআই তরফে। এবং এই মুহূর্তে ভবানী ভবনে একেবারে চূড়ান্ত তৎপরতা। ধন্যবাদ অমিত। और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट সন্দেশখালী নিয়ে ফের সরব মোদি। সন্দেশখালীতে যা হয়েছে লজ্জার, দেশের মাথা হেঁট হয়ে গিয়েছে। অপরাধীদের বাঁচাতে চাইছে তৃণমূল, বাংলা জুড়ে সন্দেশখালীর ঝড় উঠবে, মন্তব্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি घोर पाप করেছে। संदेशखाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है। हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। गरीब, दलित, वंचित, आदिवासी परिवार की बहनों बेटियों के साथ टीएमसी के नेता जगह जगह अत्याचार कर रहे हैं, लेकिन टीएमसी सरकार को अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। इस व्यवहार से बंगाल की महिलाएं, देश की महिलाएं आक्रोश में है। संपूर्ण बांग्लाते সন্দেশখালীর ঝড় উঠবে। আর প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল বলছে সন্দেশখালীতে অভিযোগ থাকলে তৃণমূলের নেতাদেরও পুলিশ প্রশাসন গ্রেফতার করে। আপনি কেন মণিপুরে যাননি? আপনি কেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে যখন ধর্ষণ হয় আপনি কেন যান না? আপনি সন্দেশখালীর কথা বলছেন?
সন্দেশখালীতে অভিযোগ থাকলে তৃণমূলের নেতাদেরও এখানকার প্রশাসন অ্যারেস্ট করে। আর আপনি যে রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন সেই গুজরাটের মন্ত্রিসভার সদস্যর বিরুদ্ধে আপনার দলের পঞ্চায়েত প্রধানরা বারংবার ধর্ষণের অভিযোগ করেছে। আপনার হিম্মত হয়নি তাকে মন্ত্রিসভা থেকে সরানো। আপনার দলের বৃষভূষণ এমপি মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করেছে। আপনার হিম্মত হয়নি তাকে সংসদ পদ থেকে সরানো। আপনি রাজধর্ম পালন করতে জানেন না। সন্দেশখালী নিয়ে ফের সরব প্রধানমন্ত্রী এবং সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বারাসাতে মোদির সভায় সন্দেশখালীর মহিলারা এবং সভার পর মহিলাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদের নির্যাতনের কথা বললাম। উনি বলল যে আমার উপর ভরসা রাখো, আস্থা রাখো, আমি আপনাদের সবই দেখছি, কিছু হবে না, আপনাদের ভয় নেই, আমরা আছি সবাই, এবং কেন্দ্র বাহিনী এসব দেবে বলেছে এবং আমাদের সুরক্ষিত থাকার জন্য সবকিছু ওনারা ব্যবস্থা করবে। অভিযোগগুলো লিখে নিলেন না, ওয়ান ক্যামেরায় নিয়েছি। মানে আপনাদের বক্তব্যগুলো হচ্ছিল প্রধানমন্ত্রী অন ক্যামেরায় করছেন। হ্যাঁ। আপনারা কি চাইছেন? নাম বলেছেন কারুর? সবার নাম বলেছে, যারা অত্যাচার করেছে সবার নাম বলেছে। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ল। এপ্রিল মাস থেকেই কার্যকর হবে সেই বর্ধিত বেতন। আশা কর্মীদের 750 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অঙ্গনওয়াড়ি কর্মীদেরও 750 টাকা বেতন বৃদ্ধি এবং আইসিডিএস হেল্পারদেরও বেতন বাড়ল 500 টাকা এবং এপ্রিল মাস থেকেই কার্যকর হবে এই বর্ধিত বেতন। আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন, ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণার পরেই যে ছবি সামনে দেখা যাচ্ছে, মিষ্টি মুখ কোথাও হচ্ছে তো কোথাও আবার আবির খেলা হচ্ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি চুঁচুড়ার ছবি, যেখানে চুঁচুড়া কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আনন্দে আবির খেলছেন আশা কর্মীরা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। আগামী দিন আমরা আরো উৎসাহ সহকারে কাজ করবো। এই আন্দোলনটা অনেক বড়, দিদি আমাদের দিকে তাকিয়েছেন, আমাদের দিকে কাছে আশা রাখছি দিদি আগামী দিন যেন আমাদের দিকে আরেকটু বেশি করে তাকায়। বাংলার মুখ্যমন্ত্রী তিনি দরদি মুখ্যমন্ত্রী, তিনি বুঝেছেন তাদের দেখা উচিত। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এই আশা কর্মী যারা এরা সমাজে যে ধরনের কাজ করে এদের মায়না আরও নিশ্চয়ই বাড়া উচিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের সঙ্গে আছে, আগামী দিন তিনি নিশ্চয়ই ভাববেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই যেমনটা আপনাদের বলেছিলাম, কোথাও আবির খেলার ছবি সামনে আসছে তো কোথাও মিষ্টি মুখের ছবি আসছে। চুঁচুড়ার ছবি আপনাদেরকে দেখিয়েছি, আর এবার আপনাদের দেখাচ্ছি পানিহাটির ছবি, যেখানে পানিহাটির অঙ্গনওয়াড়ি কর্মীরা মিষ্টি মুখ করছেন, কারণ অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের 750 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারপরেই আনন্দে মিষ্টি মুখ চলছে। আগামী দিনে কাজে উৎসাহ বাড়বে জানাচ্ছেন অঙ্গনওয়াড়ির কর্মীরা। আমরা খুব খুশি হয়েছি, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা খুব সবাই মিলে ধন্যবাদ জানাচ্ছি। এই দুর্মূল্যের বাজারে যে উনি আমাদের পাশে রয়েছেন তার জন্য আমরা সবাই খুব খুশি, অনেকটাই খুশি এবং আমরা আনন্দিত। মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা 15 নম্বর ওয়ার্ডের তরফ থেকে এটা খুবই আনন্দিত। রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় এবং সেই বৈঠকের পরেই জানা যায় যে রাজ্য পুলিশ এবং দমকলে বিপুল নিয়োগ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিপুল নিয়োগ রাজ্যে, রাজ্য পুলিশ ও দমকলে বিপুল নিয়োগ। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আসন সংখ্যা এবং কোন কোন পদে নিয়োগ? দেখো, দমকলে মোট 600টিরও বেশি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ মোট 600টিরও বেশি
শূন্যপদ তৈরি করা হয়েছে কয়েকটি ক্যাটাগরিতে। পাশাপাশি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশেও একাধিক শূন্যপদ তৈরি করা হয়েছে, যেটা জানা যাচ্ছে রাজ্য পুলিশে প্রায় 1300 এবং কলকাতা পুলিশে প্রায় 350 মতো শূন্যপদ তৈরি করা হয়েছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক এবং মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে এটি সম্ভবত শেষ মন্ত্রিসভার বৈঠক হবে। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। বেশ। আর অন্যদিকে আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তাপস রায়ের। আমরা জানি যে বরানগরের বিধায়ক তিনি ইস্তফা দেন, তিনি তৃণমূল দল ছাড়েন এবং আজ বিজেপিতে তাপস রায়। ভোটের মুখে বিজেপিতে তাপস রায়, ঘাসফুল থেকে পদ্মে তাপস রায়, সল্টলেকে বিজেপি অফিসে যোগদান হয় এবং শুভেন্দু সুকান্ত নেতৃত্বে যোগদান তাপস রায়ের। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। ঠিক লোকসভা নির্বাচনের মুখেই টিগ্গা বার্লা দ্বন্দ্ব প্রকাশ্যে। বিজেপি প্রার্থী টিগ্গাকে আঙুল তুলে মন্তব্য বার্লার। মাদারিহাট স্টেশনে বার্লার মুখোমুখি হন টিগ্গা, যেখানে প্রার্থী প্রত্যাহার করতে হবে মন্তব্য করছেন জন বার্লা। টিগ্গার প্রার্থী পদ নিয়ে বিস্ফোরক জন বার্লা। मादारीहाट स्टेशन कराइए, 60,000 वोट हम जीत जाएगा और उसके बाद अमित शाह के पास घुसता है। नहीं 60,000 वोट से हमको यहाँ पर स्टेशन कराइए, उसके बाद 60,000 वोट से जीताएगा आपको बोला और टिकट लेता है। ठीक है, चुप रहिए ना। कैसे चुप रहेगा? हमको धोखा देगा, हमको छल करेगा। हमको बोलता है मादारीहाट स्टेशन कराइए, 60,000 ভোট हम জিত जाएगा। দেখুন, ওনার কথাতে কোনো সত্যতা নেই, ঠিক আছে। বাদ বাকি এটুকু বলতে পারি যে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেটা কেউ ঠিক করতে পারে না, সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি ঠিক করেন যে কোন কেন্দ্রে কি প্রার্থী হবে। আপনি ছল করে টিকিট নিয়েছেন, কি বলবেন? আমি আবারও বলি যে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি ঠিক করেন। দিনে দুপুরে পুকুর ভরাটের ছবি আপনাদেরকে বহুবার দেখিয়েছি, আর এবার দেখাবো পুরুলিয়ার ছবি, যেখানে পুরুলিয়ায় পুকুর ভরাটের অভিযোগ করছেন স্থানীয়রা। যে ছবি আপনারা দেখছেন পুকুরের ছবি, পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিনে দুপুরে। স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। এটা খুব ভালো ছিল আগে, আর জলের দেখুন জলের সমস্যা, এখানে যে আশেপাশে যে বাড়িগুলো আছে তারা তো চায় যে পুকুর হলে তো খুব ভালো। হ্যাঁ, এটা যে পৌরসভা থেকে যদি ওনারা ইয়ে করেন, এটা সংস্কারের ইয়েতে করেন তাহলে ভালো হয়। এটা পুকুর আমাদের দরকার। পুকুরটা যে সবাই ব্যবহার করছিল সেটা বন্ধ করে এই তো ভাতেই দিচ্ছে। পরিষ্কার করা এটা ব্যবহার করার যোগ্য বোর্ড ছিল। স্থানীয় কাউন্সিলরের তো এইখানেই বাড়ি, এইদিকে আসা যাওয়া করতেও দেখেনি। লোকের ঘর বাড়ি ভেঙে এবং ময়লা ফেলার একটা ডাম্পিং গ্রাউন্ড করে দিয়েছে। এর আগেও আমি চেয়ারম্যানকে বলেছিলাম এটাকে দেখার জন্য। অলরেডি আমি বিএলআরও পুরুলিয়া 1 নম্বর ব্লকের সঙ্গে আমি কথা বলেছি যে এটা কীভাবে সংস্কার করা যায়, এটা উদ্যোগ নিতে হবে। এটা দীর্ঘদিন ধরে এই অবস্থা পড়ে আছে। প্রস্তাবটা পেশ করব যে ইমিডিয়েট ওটাকে সংস্কার করে পুকুরে রূপ দেওয়া হবে।